This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর আমরা নজর রেখেছি, কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। তার গাড়ির দরজা লক ভেঙে চালককে টেনে বের করে আনার চেষ্টার অভিযোগ উঠছে। এসআইআর শুনানি পর্বে তুমুল উত্তেজনা মগরাহাটে। দেখুন সেই ছবি। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ, সেই গাড়ির লক ভেঙে চালককে বার করে আনার চেষ্টার অভিযোগ উঠছে। দেখুন আরো একবারে মার্ক করে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সি মুরুগানের গাড়ি, সেই গাড়ির লক ভেঙে তার চালককে বার করে আনার চেষ্টা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মগরাহাটে উত্তপ্ত পরিস্থিতি। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, গাড়ির ভিতর থেকে তোলা এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের, যেখানে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। দেখতেই পাচ্ছেন কিভাবে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে বাচ্চা কোলে মহিলারাও, তারাও রয়েছেন এই বিক্ষোভে। তারা ঘিরে ধরেছেন সি মুরুগানের গাড়ি। তাদের অভিযোগ, কেন প্রবীণ অসুস্থদের কেন শুনানিতে হাজিরা দিতে হবে, কেন বাড়িতে যাওয়া হবে না, কেন বাড়িতে যাবে না কমিশনের তরফে, বাড়িতে কেন শুনানির ব্যবস্থা হবে না। এই অভিযোগে কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। শুধু তাই নয়, দরজা লক ভেঙে গাড়ির চালককে টেনে বের করে আনার চেষ্টার অভিযোগ। গাড়ির ভিতর থেকে তোলা যে ছবি, যে ভিডিও এক্সক্লুসিভ, সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে মগরাহাটে মুরুগানের গাড়িকে ঘিরে বিক্ষোভ। আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মগরাহাটে তুমুল উত্তেজনার মুহূর্তের ছবি। একেবারেই আজকে সকালে থেকে মরুগঞ্জকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ চলেছে। তোমাকে জানিয়ে রাখবো, মগরাহাট 1 নম্বর ব্লকের সিরাকলে একটি হিয়ারিং সেন্টারের সামনে, সেখানে কিন্তু বিএলও 2দেরকে কেন হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, কেন প্রবীণ এবং বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে না, তার দাবিতে যেমন বিক্ষোভ দেখায়। এর পাশাপাশি যখন তিনি মগরাহাট 2 নম্বর বিডিও অফিসে আসলেন, তখন কিন্তু কয়েকশো মহিলা গোটা বিডিও অফিস ঘিরে ধরে। সেই সময় কিন্তু মরুগঞ্জ ভেতরে ছিলেন। যখন তিনি বেরিয়ে আসছিলেন, তার গাড়ির উপরে কিন্তু হামলা চালানো হয়, তার গাড়ির লক ভেঙে দেওয়া হয়, চালককে ভেতর থেকে টেনে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ তোলা হয়। চালক কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও, তার কর্মসূচির আগাম কর্মসূচির নির্দেশ দেওয়া থাকলেও এবং জানানো থাকলেও জেলা প্রশাসনের কাছে, কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে মরুগঞ্জ তিনি মগরাহাট থেকে বেরিয়ে উল্টির দিকে রওনা দিয়েছেন। তবে তিনি এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দেবেন বলে তিনি জানিয়েছেন। তবে তার গাড়ির চালক, তিনি কিন্তু নিরাপত্তার অভাবের বোধের কথা। শুভেন্দু, আমাদের সঙ্গে থাকো, একবার দর্শকদের শোনাই পর্যবেক্ষক সি মুরুগান তিনি কি বলছেন, এবং তার গাড়ির চালক, যেমনটা তুমি বললে নিরাপত্তার অভাব বোধ করছে বলে অভিযোগ করছেন, তার বক্তব্য শোনাবো। স্যার, দেখে কি কতটা কি মনে হয় স্যার? বলছিলাম মগরাহাটের কতজনকে বাদ করলো বা কি একটু জানাবেন? ওই ডিটেলটা আপনি ওর কাছ থেকে নেবেন। আমি আজকে তো হিয়ারিংটা দেখতে আসছি। আপনার গাড়ির লক ভেঙে দেওয়ার একটা অভিযোগ উঠছে। আপনারা দেখেছিলেন তো? হ্যাঁ, দেখলাম। মানে কি বিক্ষোভকারীরা কি টেনে বের করার চেষ্টা করেছিল? স্যার, আপনার গাড়ির লক দেখা গেল ভাঙা, কি বলবেন? আপনারা দেখেছিলেন, আর কি বলবো? মানে এটা কি আমার বলার কিছু নাই। কি বের করে নেওয়ার চেষ্টা চলছিল কোনোভাবে? আমার বলার কিছু নেই। আমি ইলেকশন কমিশন নির্দেশে কাজ করতে এসেছি, আমি কাজ করে যাচ্ছি। তারপরে তো কি করেছে এটা তো আমি রিপোর্ট করবো।
আমরা আসাতে ভিডিও ব্লক টুতে আপনার এই মগরাহাটে টু ওখানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেইভাবে, অতটা প্রোটেকশন। আমরা ডিআইবিকে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। লোকাল থানা এখন আমাদের প্রোটেকশন দিচ্ছে, যেটা এসপিকে দেওয়া দরকার সেটা তো করেনি এখন পর্যন্ত। জেলা প্রশাসন কি সহযোগিতা করছে না? এই যে আপনারা যে পুরো নেগলেক্ট করছেন এই আর কি। কতটা আতঙ্কে, নিরাপত্তার অভাব আপাতত করছি তো, কেননা এখানে এখন লোকাল থানা তো রয়েছে। এখন যতটা হয় দেখা যাক কতটা কি প্রোটেকশন পাওয়া যাচ্ছে না যাচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই, এখন তো কাজ এখানে এই জোনটাতে তো পাচ্ছি এখন নিরাপত্তা একটা এক্সের জন্য। আপনাদের বক্তব্য শোনালাম, যেখানে সি মুরুগান তিনি বলছেন যে কাজের জন্য এসেছি সেই কাজ করেই যাব। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে মগরাহাটে হামলার অভিযোগ, দরজার লক ভেঙে গাড়ি চালককে টেনে বের করে আনার চেষ্টার অভিযোগ। এসআইআর শুনানি পর্বে তুমুল উত্তেজনা মগরাহাটে। গাড়ির চালক তিনি অভিযোগ করছেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, স্থানীয় প্রশাসন সহযোগিতা করছেন না। কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা গাড়ির ভিতর থেকে তোলা, একদম গাড়ির কাছ থেকে তোলা ভিডিও। দুটো ভিডিও দেখাচ্ছি আপনাদের, এটা আরেকটা ভিডিও। দেখুন এই মুহূর্তে আরো একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের, দুরকম একেবারে দুটো ফ্রেমে ছবি দেখাচ্ছি আপনাদের। একটা একদম গাড়ির কাছ থেকে তোলা ছবি, আর একটা গাড়ির ভিতর থেকে তোলা ছবি। এবার যে ছবিটা দেখাচ্ছি এটা গাড়ির ভিতর থেকে তোলা। পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ, শুধু তাই নয় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান অনেককে মিলে। দেখুন সেই ভিডিওটাও ভালো করে। গাড়ির চালক অভিযোগ করছেন তাকে টেনে বের করে আনার চেষ্টা হয়েছে, স্থানীয় প্রশাসন তারা নাকি সহযোগিতা করছে না। এসআইআর শুনানি পর্ব চলাকালীন তুমুল উত্তেজনা মগরাহাটে। যদিও কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান তিনি জানালেন তিনি যে কাজ করতে এসেছেন সেই কাজ তিনি করবেন। আমরা কথা বলবো এই মুহূর্তে নির্বাচন কমিশনের দফতর থেকে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন সরাসরি। শ্রাবন্তী, সি মুরুগানের গাড়িকে ঘিরে যেভাবে মগরাহাটে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার দরজা লক ভেঙে চালককে বের করে আনার চেষ্টার অভিযোগ, এবং সি মুরুগান তিনি জানিয়েছেন এই গোটা ঘটনার রিপোর্ট তিনি কমিশনকে দেবেন। দীপ, এই নিয়ে দ্বিতীয়বার ফলতার পরে সি মুরুগান আজকে যখন মগরাহাটে গেছেন, তারপর প্রথমে থেকেই দফায় দফায় এই বিক্ষোভের মুখে তিনি পড়ছেন। এরপরে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। এই বিক্ষোভের পরেও তিনি এই মুহূর্তে আমরা যেটুকুনি খবর পাচ্ছি শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির উদ্দেশ্যে, অর্থাৎ মগরাহাট থেকে সরাসরি কুলপির দিকে যাচ্ছেন। বারবার বিক্ষোভের মুখে কেন পড়ছেন সি মুরুগান? এর আগে যখন ফলতার বিক্ষোভের পরে তিনি রিপোর্ট পাঠিয়েছিলেন কমিশনের দফতরে, ফের আজকের যখন তিনি যাবেন সেই সময় বিক্ষোভ হতে পারে এই আঁচ পেয়ে গতকাল রাতেই তিনি জেলা শাসকের দফতরে ফোন করেছিলেন, জানিয়েছিলেন তিনি সেখানে যাচ্ছেন। গতকাল আশ্বাস দেওয়ার পরেও আজকে সকালবেলা তাকে কোনো রকম পাইলট কার দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জেলা প্রশাসন। কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় এই মুহূর্তে সকলে ব্যস্ত রয়েছে গঙ্গাসাগর নিয়ে, সেক্ষেত্রে ভিআইপি মুভমেন্ট থাকবে এমনটাই জানানো হয়েছে তাকে। যদিও পাইলট কার না পেয়েও দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে, মগরাহাটের উদ্দেশ্যে রওনা হন সি মুরুগান। আজকের যে নজিরবিহীন ছবি আমরা দেখেছি, তার গাড়িকে ঘিরে বিক্ষোভ, গাড়ির দরজা খুলে চালককে বের করে নিয়ে আসার ছবি আমরা দেখতে পেয়েছি। এরপরে কতখানি সত্যি আতঙ্কিত না হয়ে অবজারভাররা কাজ করবেন এই প্রশ্ন যেমন উঠছে। দ্বিতীয়ত রয়েছে যে কমিশন এখনো পর্যন্ত কি এরপরে কোনো পদক্ষেপ নিচ্ছে, তার কারণ ফলতার ঘটনার পরে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে সিইও দফতরের জন্য, তাদের নিরাপত্তা জন্য সেন্ট্রাল ফোর্সের কথা বলা হলেও অবজারভাররা কি করবেন সে নিয়ে কিন্তু আলাদা কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। একজন অবজারভার যদি এরকম একটা নজিরবিহীন আক্রমণের শিকার হন, বাকি অবজারভাররা কি করবেন? মুরুগান আরও প্রশ্ন তুলেছেন যে একমাত্র তাঁকেই বিভিন্ন জায়গায় কেন বিক্ষোভের শিকার হতে হচ্ছে। তাহলে কি দক্ষিণ চব্বিশ পরগনায় এমন কিছু রয়েছে যেখানে তিনি সেই মৌচাকে হাত দিয়েছেন বলেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে তিনি আপাতত কমিশনের কাছে রিপোর্ট দিচ্ছেন। কমিশনের কাছে এই রিপোর্ট যাবতীয় বিষয় তিনি পাঠাবেন। তবে নিঃসন্দেহে অভিযোগ একেবারে মুরুগানের গাড়ি চালক করছেন যে স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না।
এমন অভিযোগও তুলছেন তার গাড়ির চালক, কারণ যেভাবে তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, যে কজন পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে তারা কার্যত এই ভিড়ের সামনে বা এই মবের সামনে, আমি যদি বলি, কার্যত অসহায়। ঠিক তাই, এবং যেখানে তাদের নিরাপত্তা দেবার কথা রয়েছে, গতকাল সেই আশ্বাস দেবার পরেও কমিশনের পর্যবেক্ষক যাচ্ছেন, তারপরে তাকে কোনো রকম পুলিশের নিরাপত্তা দেওয়া হয়নি, তাহলে কি কোথাও গিয়ে একটা শস্যের মধ্যে ভূত, যেটা বারবার এখানকার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় যে পুলিশ কার কথায় কাজ করছে, এই প্রশ্ন কিন্তু আরেকবার আসছে। দ্বিতীয়ত হচ্ছে সবেমাত্র হিয়ারিং পর্ব শুরু হয়েছে, অবজারভার হিসেবে তারা যে কোনো জায়গায় যেতে পারেন নিজেদের যে জায়গার দায়িত্বে রয়েছে, তাহলে এখনই যদি তার চালককে এরকমভাবে টেনে বের করে নিয়ে আসা হয়, তাহলে পর্যবেক্ষকরা কতখানি নিরাপদ, এই প্রশ্ন উঠে আসছে। এবং এটা যদি এসআইআর আবহে হয়, একবার আসি, অন্য পক্ষ অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা অভিযোগ করছেন কেন বয়স্কদের, প্রবীণদের তাদের ফিজিক্যালি শুনানি কেন্দ্রে আসতে হবে, কেন বাড়িতে শুনানির ব্যবস্থা কমিশন করবে না? দীপ, গোটা রাজ্য জুড়ে হিয়ারিং চলছে, সেখানে প্রত্যেকটা মানুষ এই একই প্রশ্ন রেখেছেন, কিন্তু এরকম বিক্ষোভের মুখে কি পড়েছেন? যেখানে যেখানে হিয়ারিং চলছে সেখানে আজকে সকালে যারা ডিউটি করতে গেছিলেন, অর্থাৎ মাইক্রো অবজারভার হতে পারেন, বিএলও হতে পারেন, কমিশনের একাধিক কর্তারা রয়েছেন, ইআরও হতে পারেন, এইআরও হতে পারেন, তাদেরকে ঘিরে কি এরকম বিক্ষোভ কোথাও দেখা গেছে? তাহলে একজন অবজারভার যখন যাচ্ছেন, আরো একবার আপনাদের শোনাবো কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান, তিনি যেভাবে তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে তারপরে তার কি বক্তব্য, কি বললেন তিনি, শুনুন। বিক্ষোভ কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো কারণে? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা করছে? আমি জানি না, এটা ওনারা। সি মুরুগানের বক্তব্য শোনালাম আপনাদের, তার গাড়িকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে তারপরেও তিনি বলছেন তিনি যে কাজ করতে এসছেন সেই কাজ তিনি করবেন, তিনি একজন আইএএস অফিসার। আপনাদের শোনাবো এই ঘটনাকে কেন্দ্র করে, মানে মগরাহাটে যেভাবে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হলো কমিশনের পর্যবেক্ষককে, তারপর রাজনৈতিক মহল কি বলছে তৃণমূল, পাল্টা কি বলছে বিজেপি। আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই জঙ্গলরাজের পরিসমাপ্তি চাই। সবাই জানে যে এই পরিস্থিতিতে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য যেখানে সাংবিধানিক পদমর্যাদাকে কখনোই উল্লঙ্ঘ করা হয় না, পশ্চিমবঙ্গ একমাত্র তার জ্বলন্ত ব্যতিক্রম। পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রে সাংবিধানিক সমস্ত স্থিতিকে দুমড়ে দিয়ে এই ব্যবস্থা চালাচ্ছে তৃণমূল সরকার। তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। ওরা জানে যে ওরা হেরে গেছে, ওরা হারছে, ওরা হারবে। পশ্চিমবঙ্গের মানুষ আসন্ন ভোটে তৃণমূলকে ভোট দিয়ে হারাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বিক্ষোভ তো দেখাবেই মানুষ। মানুষকে অযথা যেভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, তাহলে মানুষ ক্ষুব্ধ হবেন না? তাহলে 80 বছর বয়স কেউ হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত মানুষকে হেয়ারিং এ ডেকে আনা হচ্ছে, অথচ ভোট দেওয়ার সময় এমন প্রভিশন আছে তারা ভোট দিতে পারেন বাড়িতে বসে। তাহলে এখন কেন এই হেনস্থা হতে হচ্ছে? এইবার বাংলার মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটাই স্বাভাবিক। এই ক্ষোভ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এই ক্ষোভ তো মানুষ দেখাবে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে।